কাশ্মীরকে রাজ্যের মর্যাদা, ডেডলাইনে নিরুত্তর শাহ। সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদায় ফেরানোর, কিন্তু তা এখনো হয়ে ওঠেনি। এই রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে নির্বাচিত সরকার অপসারণের 5 বছর পর। নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি শাহজাহান। এই বছর সেপ্টেম্বরের মধ্যেই জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তা যদিও হচ্ছে না, তবে সেখানকার ভোট হতে চলেছে নির্বাচিত সরকার অপসারণের 5 বছর পর। সেই ভোট আবহেই রাজ্যের মর্যাদা প্রসঙ্গ বড় ইস্যু। কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের কথা বলে ভোট প্রচার চালাচ্ছে, আর তাতেই বেজায় চটেছে পদ্মশিবির। 2019 সালে আগস্ট মাসে সংসদে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ এবং রাজ্যকে জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ভাগ করার বিল পেশ করেছিলেন যিনি, সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে গিয়ে এ বিষয়ে কংগ্রেস এবং এনসিকে এর এখতিয়ারে নেই বলে প্রশ্ন তুললেন। শাহের দাবি পূর্ণ রাজ্যের বিষয়টি একমাত্র তাদেরই হাতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখতিয়ারের বিষয়। শনিবার জম্মুতে সভায় অমিত শাহের বক্তব্য অর্থহীন কথা বলছে বিরোধীরা। কি করে বিরোধীরা রাজ্যের মর্যাদা ফেরাবেন? সেটা করতে পারে একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। সুপ্রিম কোর্টের সেপ্টেম্বরের ডেডলাইন উপেক্ষা করে শাহ জানিয়ে দিলেন, নির্বাচন মিটলে উপযুক্ত সময়ে রাজ্যের মর্যাদা ফেরাবেন তারাই। সুনির্দিষ্ট তথ্য ছাড়াই শাহের দাবি 10 বছরে সন্ত্রাসবাদের ঘটনা 70% কমেছে কাশ্মীরে। বিশেষত জম্মুর বাসিন্দাদের কাছে তিনি প্রশ্ন করেন, তারা শান্তি উন্নয়ন চান নাকি সন্ত্রাসবাদ? এই সন্ত্রাসবাদ নিয়ে বক্তব্যের সূত্রই এনসি এবং পিডিপির মতো দলের পাকিস্তানের সঙ্গে আলোচনার পরামর্শ খারিজ করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।